والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দেন, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, সময় মতো নামাজ আদায় করো। যদি তোমরা নামাজ আদায় করো, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, জান্নাতের সম্মানিত স্থানে মহান রব্বুল আলামিন তোমাদেরকে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। সেটি কোন জায়গা? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত দান করবে, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাত মোট কয়টা? 8টা। কয়টা? এই 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান আনবে তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি জোহরের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার সর্বপ্রথম কাজ হচ্ছে জোহরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি আসরের নামাজের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে আসরের নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। নামাজ যদি তোমরা পড়তে পারো, নামাজ যদি কাজ করতে পারো, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবী হযরত রবিয়া আসলামী দীর্ঘদিন পর্যন্ত বিশ্ব নবীর খেদমত করেছেন। একদিন আল্লাহর নবী সাহাবী রবিয়াকে ডাক দিয়ে বললেন, রবিয়া, দীর্ঘদিন পর্যন্ত আমার খেদমত করেছো, এখন তুমি আমার কাছে কি চাও? যেটাই চাইবা আমি তোমাকে দান করব। রবিয়া আসলামী মাথাটা নিচের দিকে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভাবলেন কি চাওয়া যায়। অনেকক্ষণ ভাবার পরে রবিয়া আসলামী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কোনো সম্পদ আমি আপনার কাছে চাই না। আমি জানি যা চাইবো আপনি আমাকে দান করবেন। যদি আমি আপনার কাছে সম্পদ চাই, এই সম্পদ একদিন শেষ হয়ে যাবে, আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তবে আমি এমন জিনিস চাইবো যে জিনিস কখনো শেষ হবে না, যে জিনিস কখনো শেষ হবার নয়। আল্লাহর নবী, আমি চাই জান্নাতের মধ্যে যেন আপনি আপনার সাথে আমাকে রাখেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাআইন্নি আলা বিকাসরাতিস সুজুদ, হে রবিয়া, জান্নাতে যদি তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকতে চাও, তাহলে বেশি বেশি করে নামাজ আদায় করো, বেশি বেশি করে সিজদা করো। যত বেশি তুমি নামাজ আদায় করতে পারবে, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজ পড়লে আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে কি হবে? কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন জানায়া দেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন এসেছো? কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে জাহান্নামে এসেছ? তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ে নাই, এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, এই কারণে আজকে জাহান্নামে এসেছি।
নামাজ না পড়লে জাহান্নাম সোজা ঠিকানা, আর কোনো ঠিকানা নাই, জাহান্নামে যেতে হবে। এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা নামাজ কায়েম করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে, সেই হিসাব হচ্ছে নামাজ। যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, তার বাকি সকল হিসাব ঠিক হয়ে যাবে। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আগে হবে আমলের ক্ষেত্রে। কিয়ামতের ময়দানে হিসাবটা হবে এইভাবে, যারা মুমিন নয়, কাফের মুশরিক, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব নেই। আর যারা মুমিন, তাদের হিসাবের শেষ নেই। প্রথম হিসাব হবে নামাজ। নবী বলেন, ইদা সলহাত, যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, নবী বলেন বাকি সকল হিসাব তার ঠিক হয়ে যাবে, সে সোজা জান্নাতে চলে যাবে। ওয়া ইন খাবা, আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা খেয়ে যাবে, নবী বলেন ওয়া খাসিরা, বাকি সকল হিসাবে সে ধরা খেয়ে যাবে, জান্নাতে সে যেতে পারবে না।